আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সূরায়ে কাউসারের গোপন আয়াতটি ১০০ বার পড়ুন। ইজ্জত সম্মান বৃদ্ধি হবে, টাকা পয়সার ব্যবস্থা হবে, পেরেশানি দূর হবে, দোয়া কবুল হবে, ধন দৌলত বৃদ্ধি হবে, দুঃখ কষ্ট দূর হবে। সূরায়ে কাউসার কুরআনুল কারীমের বিশেষ এক ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ একটি সূরা, মহত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত স্বরূপ এই সূরা আল্লাহ তাআলা প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এর মাধ্যমে সান্ত্বনা প্রদান করেছেন। কুরআনুল কারীমের এই সূরাটি অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা, ফজিলাতপূর্ণ সূরা। এই সূরাটি কুরআনুল কারীমের ১০৮ নম্বর সূরা। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে। এই সূরার মধ্যে ৩টি আয়াত রয়েছে। এই সূরায়ে কাউসার মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরায়ে কাউসারের বিশেষ একটি শানে নজুল বর্ণিত হয়েছে। মুহাম্মদ আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে আত্মার নির্বেশন বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কাসেম এবং ইব্রাহিম যখন শৈশবে মারা গেল, তখন কাফেরেরা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো। ওদের মধ্যে আছে একজন যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তার বিষয় না, কারণ সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করার কেউই থাকবে না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে কাউসার অবতীর্ণ করেন। সার কথা, পুত্র সন্তান না থাকার কারণে কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোষারোপ করে অথবা অন্যান্য কারণে তার প্রতি দৃষ্টান্ত প্রদর্শন করত। এই পরিপ্রেক্ষিতে সূরায়ে কাউসার অবতীর্ণ হয়। এতে দোষারোপের জবাব দেওয়া হয়েছে শুধু পুত্র সন্তান না থাকার কারণে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে তার প্রকৃত মর্যাদা সম্পর্কে সে বেখবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বংশগত সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, যদিও তা কন্যা সন্তানের তরফ থেকে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের বেঈমান কাফেরেরা বিভিন্নভাবে কষ্ট নির্যাতন করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কখনো বিভিন্ন উপহাস করে আঘাত দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেতেন, অনেক অশান্তির মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কাউসার প্রদান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাউসার এই জন্যই অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে সান্ত্বনা প্রদান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসার সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসি মুখে মাথা উত্তোলন করলেন। তারপর আমরা তাকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাসির কারণ কি? উনি বললেন, ইতিমধ্যে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরায়ে কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, এটা আল্লাহ ও তার রাসূল ভালো জানে। উনি বললেন, এটি জান্নাতের একটি নহর, আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে। এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সন্ধ্যা আকাশের তারকার সমান হবে। তখন কত লোককে ফেরেশতাগণ হাউজে কাউসার থেকে ঘটিয়ে দিবে। আমি বলবো, হে পরওয়ারদিগর, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে ঠিকই নতুন পদ মত অবলম্বন করেছিল। সহিহ বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমত কোনো ব্যক্তি যদি অনুসরণ করে, সেই কেবলমাত্র হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এই সূরা কোনো ব্যক্তি যদি অধিক পরিমাণে পাঠ করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান
ধন দৌলত সব কিছুই বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে সান্ত্বনা প্রদান করেছেন, কোনো ব্যক্তি যদি সূরা কাউসার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে প্রশান্তময় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বিশেষ রহমত নাজিল করবেন। কোনো ব্যক্তি যদি সূরা কাউসারের মতো বরকতপূর্ণ সূরা তেলাওয়াত করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, রাসূলের ভালোবাসা রেখে, রাসূলের মহব্বত রেখে, রাসূলের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করে এবং সূরা কাউসার পাঠ করে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দিবেন। সূরা কাউসারের মধ্যে গোপন একটি আয়াত রয়েছে। এই আয়াতটি আমরা যদি বিশেষভাবে, বিশেষ নিয়মে, নিয়মিতভাবে তেলাওয়াত করি, পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নিয়ামত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে ভালোবাসা, রাসূলের মহব্বত পয়দা করে দিবেন। সূরা কাউসারের গোপন আয়াতটি কি, আমরা আজকে সেই সম্পর্কে অবগত হব এবং আমল করব। অবশ্যই আমরা এই আমলটি করব দীর্ঘদিন পর্যন্ত, প্রায় 40 দিন পর্যন্ত লাগাতার এই আমলটি করব এবং কি আল্লাহ তাআলার দরবারে আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যেইভাবে এই সূরা দিয়ে সম্মানিত করেছেন, রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে এই সূরা দিয়ে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দিয়ে বিশেষ নিয়ামত প্রদান করেছেন, আমাকেও আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আয়াতের উসিলায় বিশেষ নিয়ামত প্রদান করবেন, বিশেষভাবে সম্মানিত করে দিবেন, বিশেষভাবে আমাদের দোয়া কবুল করবেন। এই সূরা কাউসারের গোপন আয়াতটি আমরা এখন জেনে নিব। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা যেন নামাজ পড়ি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে যেন আমরা কুরবানি করব। এটি রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করব, তার উদ্দেশ্যে আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য হতে হবে। তবেই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ যাজায়ে খায়ের দান করবেন এবং পরিপূর্ণ কল্যাণ প্রদান করবেন। এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব? আমলটি করার নিয়ম হলো, আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিতভাবে 7 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ আতুবু ইলাইহি, এই 7 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফের আমল করব। এরপর আমরা সূরা কাউসারের গোপন আয়াতটি আমরা 100 বার পাঠ করব। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এইভাবে আমরা লাগাতার 40 দিন পর্যন্ত এই আমল করে যাব এবং কি আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করব, আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। তাহলে বোঝা যাচ্ছে আমরা আদেশের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চাই তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমাদেরকে দৈনন্দিন নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে। আমাদের কুরবানি ধারা উদ্দেশ্য শুধু কুরবানি ঈদের সময় আমরা গরু কুরবানি করব এটি নয়, আমাদের সময়, আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় সব কিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে করব। অর্থাৎ আমাদের নামাজটা যে আমরা পড়ব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই পড়ব, মানুষকে দেখানোর জন্য নয়। আমরা যে দান খয়রাত করব এটিও আল্লাহ তাআলার উদ্দেশ্যে করব, মানুষকে দেখানোর জন্য নয়। এই রকম মনোভাব নিয়ে এটির অর্থের দিকে লক্ষ্য রেখে আমরা নিয়মিতভাবে যদি এই আমলটি করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন, আমাদের পেরেশানি দূর করে দিবেন, আমাদের অভাবকে দূর করে দিবেন, আমাদের দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অধিক আগ্রহ রেখে ফরজ নামাজের পর
বিশেষ গুরুত্ব সহকারে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আর আপনারা যারা নামাজ আদায় করেন না, অবশ্যই কিন্তু নামাজ পড়বেন, কারণ নামাজ ছাড়া কোনো আমলই কবুল হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।